ہو سامنے روزے کی جلی، وہ دن وہ مہینہ آ جائے، یا قلب مدینے جا پوچھے، یا دل میں مدینہ آ جائے، ہو سامنے روزے کی جلی، وہ دن وہ مہینہ آ جائے، یا قلب مدینے جا پوچھے، یا دل میں مدینہ آ جائے، ہو جائے ہمارے دل روشن، چہرے ہو ہمارے نورانی، ہو جائے ہمارے دل روشن، چہرے ہو ہمارے نورانی، اس نور کے سینے کا جلوہ، اس نور کے سینے کا جلوہ، جب سینہ بسینہ آ جائے، ہو سامنے روزے کی جالی، وہ دن وہ مہینہ آ جائے، یا قلب مدینے جا پوچھے، یا دل میں مدینہ آ جائے، سرکار بلائے ہم جائیں، پھر اپنا نصیبہ کھل جائے، سرکار بلائے ہم جائیں، پھر اپنا نصیبہ کھل جائے، جھک جائے عقیدت کی نظریں، جھک جائے عقیدت کی نظریں، جب سامنے روزہ آ جائے، یا قلب مدینے جا پوچھے، یا دل میں مدینہ آ جائے، نہ مال زر کی خواہش ہے، نہ حاجت دنیا ہے مجھ کو، نہ مال و زر کی خواہش ہے، نہ حاجت دنیا ہے مجھ کو، بس سامنے میری نظروں کے، بس سامنے میری نظروں کے، سلطان مدینہ آ جائے، ہو سامنے روزے کی جالی، وہ دن وہ مہینہ آ جائے، یا قلب مدینے جا پوچھے، یا دل میں مدینہ آ جائے۔
আজকে হযরত শাহ সুফি আশরাফ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, আমি ইতিপূর্বে কখনো তাদের সজরা জানতাম না। আসলে এরকম আল্লাহর ওলিদের ঘরানার মধ্যে এরকম একজন একজন বাগ্রপুত্র সন্তান জন্ম দেয়, যুগে যুগে এরকম হয়ে আসবে। এই দরবারের কর্ণধারী দায়িত্ব পালন কে করবে? অনুরূপভাবে আজকে হযরত শাহ সুফি আশরাফ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির এতদিন মুনিবের পক্ষ থেকে ওনার বেলায়েতের নিয়মতান্ত্রিকতা যেভাবে ছিল ওইভাবে রেখেছেন। কোন সময় শেখ মোহাম্মদ সুলাইমান আলী রজবি জন্ম হবে, মাঠে ময়দানে চষে বেড়াবে, ওই সময়ে কালের জন্য হজরতে মোহাম্মদ আলী রহমতুল্লাহ আলাইকে অপেক্ষমান থাকতে হলো। আজকে ওনার কেরামত, ওনার একজন আওলাদ সত্যিকার আলেমে দিন হয়ে তাবলিগি ইসলামের দাওয়া নিয়ে বাংলার আনাচে গানাচে প্রতিটি দৃষ্টিকে ঘুরে বেড়াবে, ঠিক কিনা? আর একটু জোরে বলতে হবে। এটি হলো আল্লাহর ওলির আরেকটি বৃহত্তম কেরামত। অনেক আল্লাহর ওলি আছে না, যাদের আওলাদ বলতে যোগ্য বলতে নাই, নাম ধরার মতন, কাবেরিয়ত থাকার মতন, এমনি সাদা কাপড় লম্পা চুল অনেকের থাকতে পারে, কিন্তু সত্যিকার আলেমে দিন হয়ে আউলিয়ায়ে কেরামের নায়েবত্ব করার ক্ষমতা আল্লাহ সবাইকে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন না? আমি ইতিপূর্বে জানতাম না, আমার বাবাজি জনাব শেখ মোহাম্মদ সুলাইমান আলী রজবি, ওনার হুঙ্কার যখন আমি প্রথম শুনি, আমরা বন্ধু মহরের মধ্যে এই কথাটা আমার অফিসের মধ্যে কয়েকবার বলেছি, নিশ্চিতভাবে সুলাইমান আলী রজবির গুরুর একটু দেখা দরকার। সুবহানাল্লাহ বলেন না? এটা গোত্রীয়ভাবে নয়তোবা মোস্তফার এলমের লদুনি থেকে এই নজরটুকু কেড়ে নিতেই হয়, অন্যথায় কখনো মানুষের অন্তরে জায়গা করে নেওয়া সম্ভব নয়, ঠিক কিনা? ওয়াইস মাস্টার ডিগ্রি পাস, ত্রিফল কামিল, চতুর্থ কামিল, হাজার হাজার। মাইকে দাঁড়াবার ক্ষমতা কয়জনের কাছে আছে? পড়াবার ক্ষমতা কয়জনের আছে? এরকম হাজার হাজার। আমি সবার কাছে বিনয় আহ্বান করব, আজকে হযরত শাহ সুফি আশরাফ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার আওলাদের পক্ষে কনভেনার হয়ে সনহারাবাসীকে, 15 নম্বর ইউনিয়নবাসীকে ডেকে আহ্বান করে একটা নোহের কিস্তির প্যাসেঞ্জার বানাইতে লাগলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটাকে আপনাদের শুনতে কি মন চায়? কোরআন এবং হাদিস থেকে? আল্লাহ কবুল করুক। এই জন্য আমি মা বোনদের প্রতি বিনয়ী দৃষ্টি আকর্ষণ করব, কাল বিলম্ব না করে এখানে উরুস হচ্ছে হযরত শাহ সুফি আশরাফ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি। আমরা ইয়াদগারি করতে লাগলাম মহান রহমতুল্লিল আলামিন মুস্তফার। সুবহানাল্লাহ বলবেন না? জিকির হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের, ঠিক কিনা বাবারা? খুতবা শুরু করতে আলহামদুলিল্লাহ, শুকর হচ্ছে কার? আল্লাহর। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, ইয়াদ হচ্ছে কার? মুস্তফার। আর আল্লাহ এলান দিতে লাগলেন, ওয়ামাই ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যারা আমার রসুলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করলে, গোয়াকে তোমরা রসুলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করো নাই, আমি আল্লাহর অনুসরণ অনুকরণ করলে। এখন কি শিরিক কি আমরা শিখেছি? রসুল কি খোদা হয়ে গেলেন? কথা বলেন না। নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা। নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা। নূর নবীজির গোলাম হলে, নূর নবীজির গোলাম হলে থাকবে না আর জালা। নবী ছাড়া নাই সাহারা, আরে জানো দুনিয়া ওয়ালা। নবী মুদের নয়ন মনি, নবী গলার মালা। নবী ছাড়া নাই সাহারা, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। আজকে যোগ্য সন্তান, যোগ্য নায়েব, যোগ্য প্রতিনিধি
হযরতে শাহ আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি জন্ম দেওয়ার কারণে স্মৃতিচারণ হচ্ছে বেলায়েতের ফুলের খুশবু সনহারার জমিনে চারিদিকে সয়লাব হতে লাগলো, ঠিক কিনা? তে খুশবু নেওয়ার জন্য যাদের নাক সুগ্রানটা নিতে হবে না, কথা বলতে হবে, সুগ্রানটা নিতে হবে না? হয়তোবা হযরত শাহ সুফি আশরাফ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি 2026 সনের আজকে 22 জানুয়ারি, কত জানুয়ারি? এই 22 জানুয়ারির সম্পূর্ণ রূপরেখাটা আমার মোস্তফার নুকদরফানে ছিল কি ছিল না? একটু কথা বলতে হবে। আমরা আহলে সুন্নাতুল জামাত আজকে যারা এসেছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি একদম নিজের ইচ্ছায় সানন্দে আপনি এসেছেন? কখনো না। সুবহানাল্লাহ বলেন না। অনুরূপ ভাবে হযরত শাহ সুফি আশরাফ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির উরুসটা ছিল এত সুন্দর রমরমা ডিসিপ্লিন পরিবেশন, এটা অন্য কেউ দিতে পারেনি। নিশ্চিতভাবে আমার মোহাম্মদ সুলাইমান আলী রজবি এই শেখ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই পরিবেশটুকু হওয়ার কারণে সনহার আবাসের জন্য লাভ হলো না ক্ষতি হলো? গত বছরে আপনারা ছিলেন, হয়তো এই বছর তার হায়াতের বাজেট নাই, আগামী বছর আপনি যে থাকবেন তার কোন নজির আপনার হাতে আছে? একটু কথা বলেন না, আছে? তাহলে বন্ধুরা বাবারা ভাইরা আমার, কাল বিলম্ব নয়, মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আমার পরে অনেক বক্তারা আছে, বন্ধুরা বাবারা, আরো দুটো বক্তব্য আমার রয়ে গেল। শুধু সুলাইমান আলী রজবির আজকে যে আমি এখানে আসতে লাগলাম সেটা আমি আগেও জানতাম না। রিসিপশন দেখে তো আমি তাজ্জব, ময়দানে যেরকম ঘরও সেরকম। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য বাঘের বাচ্চা একজন হলো চলে, ঠিক না? হাজার হাজার বাচ্চা দিয়ে করব কি? আল্লাহ কবুল করুক। এলমে হেলমের মধ্যে আল্লাহ তার শানদার কামিয়াবি দান করুক। আল্লাহ তান আবা ও আজদাদ যাদের নায়েবত্ব তিনি করতে লাগলেন, ওনাদের ফয়েজে করম দিয়ে তার কলবকে সিনা ভরপুর করে দিক। আমি মা বোনদের প্রতি দৃষ্টি দেব, আজকের মাহফিলটা হলো তকদির পরিবর্তন ঘটাবার। সুবহানাল্লাহ। আজকের মাহফিলটা জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার, আজকের মাহফিলটি হলো দৌড় দিয়ে জান্নাতে ঢুকার, আজকের মাহফিল হলো গুনার গাঠরে নিয়ে আসবেন, জান্নাতি মেহমান হয়ে একটা সনদ নিয়ে যাবেন। এই সুবর্ণ সুযোগ আগামী বছর আপনার হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু খোদার কসম, আজকের বৈঠক যদি আপনার হয়ে যায়, জাহান্নামের বাবার ক্ষমতাও নাই আপনাকে আটকায় রাখতে পারবে। নিশ্চিত একদিন না একদিন আপনাকে ছাড়তেই হবে। এই কারণে আহলে সুন্নাতুল জামাতের ঈমান আকীদা হলো জান্নাত সুন্নিদের। জোরে বলুন সুবহান। জান্নাত কাদের? বাবা আজও ক্লিয়ার নমত বাবা ইয়া সালাম আলাইকুম রজবির মাহফিল নাও না, আমরা এফেক্ট টু দুই করে এক কান্দি করি, একটু এফেক্ট বাড়াইতে হইলাম, তুই কিনলেন দিয়া খান ফাড়া ফেলে নবরি মনে হারে সলাতুনিয়াম বকর খৈরানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া সাহাবে কস নওয়াজে কুন তবে বাচার সাজি কুন মরিজ দর দইসিয়ানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া अगर रानी वगर खानी
গোলাম সুলতানি দিগর চিজে নমিদানম আগিসিনিয়া রসুল আল্লাহ সারা দুনিয়া। বস্তু বাবারা, একটু আহ্বানে দিয়ে রাখলাম, পৃথিবীর জগতের মধ্যে যারা আসেনি তাদের ফোড়া কপাল, আসতে পারলে হয়ে যাবে বড় কপাল। সুবহানাল্লাহ। আসার আগ পর্যন্ত মুসলমান, এসে গেলেন হয়ে গেলেন জান্নাতি মেহমান। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে বাবারে, একদিকে আল্লাহর ওলির ওরস, আরেকদিকে ঈদে মৌলুদুন নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এ কারণে কোন একজন শায়েরের কলিটা বারবার মনে পড়ে, জিন্দগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। टिक्कीरा आरो जोरे। আপন বিবি আছে না নাই, আপন ছেলে আছে না নাই, আপন মেয়ে আছে না নাই, মার বাবা আছে না নাই, বন্ধু বান্ধব আছে না নাই, মৃত্যু হওয়ার সাথে বের করে দাও, ফেটে যাবে, ছিঁড়ে যাবে, দুর্গন্ধ বের হবে, আপনজন স্বজন বিরাগ বাজন হয়ে যায়। ও বন্ধুরা, আমার রহমতুল্লিল আলামিন নবী মদিনার ওয়ারা মুস্তাফা মুনিবের কাছে যখন এলান পেয়ে গেলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার প্রিয় রাসূলের কান্না অনুভব করে আল্লাহ এলান দিলেন, ও প্রিয় রাসূল, থাকতে পারছি না, আর আল্লাহ কম্পন শুরু হয়ে গেল, জিবরিল চলো না, আমার নবীকে নিষেধাজ্ঞা লাগিয়ে দাও আর যেন কান্না না করে। আমার নবী আরো কান্না বাড়াইয়ে দিলেন, আরো কম্পন যেন হয়। কিরে জিবরাইল, নবী কান্না কেন বন্ধ করে না? আমার নবী ইতনা করে দিলেন, ইয়া বারিলা, এখনো আমি ভুলে যাই নাই, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। 1500 বছর পরে 22 জানুয়ারি আজকে হযরতে শাহ সুফি আশরাফ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির উরুস হবে। শেখ মোহাম্মদ সুলাইমান আলী রাজভী কনভেনার হবে, আওলাদে পাক হয়ে হযরতে শাহ সুফি আশরাফ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির উরুস মানাইবে। আল্লাহ যখন অ্যাওয়ার্ড দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি থাকতে পারছি না, আপনার এত কান্না কেন? জিবরিল দৌড় দিয়ে যাও, আমার মুস্তাফার এক ফোঁটা চোখের পানি যদি মাটিতে পড়ে আমি কিয়ামত বরপা করে দেব। জিবরিল তো দৌড় দিয়ে আসলেন, খোদা বলতেছে, জিবরিল তুমি না, আমি তো সাথে আছি। বলুন না সুবহানাল্লাহ। আল হযরত আল্লাহ কা জাহান্নাম अब भी न सर्द होगा, सुभान अल्लाह। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं। सारा दुनिया